যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহ তার সহায় থাকেন এবং আল্লাহ আমাদের প্রতিটি সৎ কাজের উত্তম প্রতিদান দেন, তা যতই ক্ষুদ্র হোক না কেন। আমি আজকে আপনাদের এমনই একটি গল্প শোনাবো, যে গল্প শুনলে আপনাদেরও হতাশা দূর হয়ে যাবে। তো সাথেই থাকুন। সেটা ছিল হজের সময়। এক ব্যক্তি হজ পালন করবে বলে অনেক কষ্ট করে অনেকটা সময় ধরে টাকা জমায় সে। তারই মতো আরও কিছু লোক হজ পালনে আগ্রহী ব্যক্তিদের সাথে কাফেলায় অংশগ্রহণ করেন। সে তার জিনিসপত্র নিয়ে তাদের সাথে যাত্রা শুরু করলে তারা যখন গুফাতে পৌঁছায়, তখন সে ব্যক্তি বাজার থেকে কিছু খাবার কেনার জন্য কাফেলা ছেড়ে বাজারে যান। বাজার শেষে সে যখন কাফেলাতে ফিরছিল, তখন সে একটি শুনশান জায়গায় একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করে। সে দেখতে পায় সেখানে একটি খচ্চর পানি মরে পড়ে আছে এবং তারই পাশে এক গরিব মহিলা বসে আছে, যার পরনে ছিল ময়লা ও পুরনো জামা। এবং সে কান্না করতে করতে সে খচ্চর পানি থেকে মাংস কেটে কেটে একটি থালায় রাখছিল। হজ পালনে আগ্রহী ব্যক্তিটি এই কাজ দেখে অবাক হয়ে যায়। সে ভাবে মহিলাটিকে দেখতে তো মনে হচ্ছে মুসলিম, কিন্তু সে কিভাবে একটি খচ্চর পানির মাংস কেটে নিয়েছে? সে মাংসগুলো দিয়ে কি করবে? এমনটি তো নয়, তার কোনো ব্যবসা আছে, সেখানে সে হালাল মাংস বলে এই হারাম মাংস মানুষকে খাওয়াবে। এই সন্দেহ থেকে সে মহিলার পিছু নেয়। যেতে যেতে সে দেখতে পায় একটি কুটিঘরের সামনে এসে মহিলাটি সেই দরজায় কড়া নাড়ে। দরজার ভিতর থেকে আওয়াজ আসে। একটি মেয়ে বলে ওঠে, কে? মহিলাটি জবাব দেয়, দরজা খুলো, আমি তোমাদের মা, আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। তখন দরজা খুলে দেখা যায় ভিতরে 4টি মেয়ে। তাদের বেহাল অবস্থা, ঘরে কোনো আসবাবপত্র নেই, গায়ে ময়লা জামা, খুবই গরিব ও দুঃখী, সেটা তাদের অবস্থা দেখে বোঝা যাচ্ছে। মহিলাটি নিয়ে যখন সেই মাংসগুলো তাদের সামনে রাখে, সেখান থেকে একটি মেয়ে বলে ওঠে, এটা কিসের মাংস মা? তুমি কোথায় পেলে? মহিলাটি জবাব দেয়, এত কিছু তোমাদের জানতে হবে না, তোমরা অনেক ক্ষুধার্ত, তাই আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। আমি যা পেয়েছি তাই তোমাদের জন্য ব্যবস্থা করার চেষ্টা করেছি। তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করে এই খাবারগুলো খেয়ে নাও। তোমাদের তো বাবা নেই, খোঁজখবর নেওয়ারও কেউ নেই, তাই আমাদের ভাগ্যে যা আছে আমাদের তাই খেতে হবে। তাদের এমন অসহায়ত্বের কথা শুনে সেই মুসাফির লোকটি কষ্ট পায়, তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। সে ভাবে, হে আল্লাহ, তাদের কি এমন খারাপ অবস্থা যে তারা এখন খাবারের অভাবে এসব পচা জানোয়ারের মাংস খাচ্ছে। সে দরজার বাহির থেকে তাদের উদ্দেশ্যে বলে ওঠে, আল্লাহর দোয়ায় লাগে, আপনারা এ মাংস খাবেন না। তখন মহিলাটি ভিতর থেকে বলে, বাহিরে কে? সেই মুসাফির তখন জবাব দেয়, আমি এক ভিনদেশি মুসাফির, আমি মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছি। আপনাকে এ মাংস কেটে আনতে দেখে আমি পিছু নিয়েছি। এসব মরা মাংস আপনার খাবেন না, অনুরোধ করছি। তখন মহিলাটি বলে, আমরা কি করব? আমাদের দেখাশোনার কেউ নেই, আত্মীয় স্বজনরাও আমাদের কোনো খোঁজ রাখে না। আমার স্বামী মারা গেছে 5 বছর আগে। প্রতিবেশীরাও তাদের মতো নিজেদের জীবিকা নিয়ে ব্যস্ত। আমাদের দেখার মতো কেউ নেই, আমার কোনো ছেলে সন্তানও নেই, তাই মেয়েদের নিয়ে যা পাই তাই খেতে থাকি, আমাদের খোঁজ কেউ নিতে আসে না। কামিলদার লোকটি তখন বলে, আপনি কি মুসলমান? তখন মহিলাটি জানায় যে হ্যাঁ, সে মুসলমান, সে বনি ইসরায়েল গোত্রের লোক। লোকটি তখন বলল, আপনি কি তবে জানেন না মৃত প্রাণীর গোশত খাওয়া হারাম? তার উপরে এটি খচ্চর পানি, এটা কোনো মতেই খাওয়া যাবে না। মহিলাটি তখন কান্নার বিজড়িত কণ্ঠে বলল, আমরা তো এসব খাতাম না। আমার স্বামী যখন বেঁচে ছিল তখন আমাদের সংসারে অভাব ছিল না। আমার স্বামী সবসময় আমাদের নিয়ে ভাবতো, আমাদের খেয়াল রাখতো। তার খুব ইচ্ছা ছিল তার মেয়েদেরকে সে ইমানদার ব্যক্তিদের দেখে বিয়ে দিবেন। এখন তো সে নেই, আমাদের দেখারও কেউ নেই, একমাত্র আল্লাহ ছাড়া আমরা কি বা করতে পারি? তখন লোকটি বলল, ঠিক আছে, আপনারা এই মাংস খেয়েন না, আমি দেখছি আমি কি করতে পারি। এই বলে লোকটি তার কাফেলাতে ফিরে যায় এবং তার সঙ্গীদের জানায় সে আর যাবে না। তারা তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে, হজের উদ্দেশ্যে এসে কেন যাবে না? সে কোনো উত্তর না দিয়ে মালসামাল নিয়ে সেখান থেকে চলে আসে। সে তার কাছে থাকা 600 দিরহাম থেকে 100 দিরহাম দিয়ে আটা ও মাংস কিনে আনে এবং বাকি টাকাও সে আটার ভিতরে দিয়ে সব বাজার সে মহিলার দরজার সামনে রেখে আসে এবং তাকে বলে, তার আর যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে যেন তাকে জানায়। তার এই সাহায্যই মহিলা
এতটাই খুশি হন যে সে কান্না করে দেয় এবং সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুলে সে ব্যক্তির জন্য দোয়া করেন, হে আল্লাহ, যে ব্যক্তি আমার কেউ না হয়েও আমাকে সাহায্য করলো, আপনি তার সাহায্য করুন, আপনি তার হজ কবুল করুন এবং সে আমাদের জন্য যতটা খরচ করেছে আপনি তার অনেক বেশি প্রতিদান তাকে দিন, তাকে আপনি আপনার জান্নাতে যাওয়ার সুযোগ করে দিন। আমি আপনার প্রতি এবং তার প্রতি শুকরিয়া আদায় করছি। হজ শেষ হতে তখনও 2 মাসের মতো বাকি ছিল। কামিলদার লোকটি তখন কিছুটা মন খারাপ করলো। সে এবার হজ করতে পারল না এবং মনে মনে সে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, তুমি তো জানো আমি কেন হজে যেতে পারলাম না। আমার কতটা প্রয়োজন ছিল নবীজির বংশধরকে সাহায্য করা। যাই হোক, এই মুহূর্তে যেহেতু সে আর কোথাও যেতে পারছে না, তাই সে সিদ্ধান্ত নেয় সে যতদিন এই গুফাতে আছে ততদিন কোনো একটা কাজ করে সে ওই মহিলা এবং তার পরিবারকে সাহায্য করবে। এবং তাই করে সে ওখানে দিনমজুরের কাজ করে এবং টাকা উপার্জন করে সে বাজার করে দেয় এবং সে মহিলাকে সাহায্য করেন। এবং তার মনে পড়ে সেই মহিলার স্বামীর ইচ্ছে ছিল তার মেয়েদেরকে দিনদার স্বামী দেখে বিয়ে দেওয়ার, তাই সে সেখানে খোঁজ করে দিনদার ছেলেদের সাথে ওই মহিলার মেয়েদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন এবং সে সাহায্য করতে পেরে মনে মনে অনেকটাই খুশি হয়েছিল। এভাবে চলে গেল 2 মাস। যখন হজ শেষ করে মক্কা থেকে কাফেলা ফিরে যাচ্ছিল তখন সে লোক তার কাফেলার সাথে দেখা করে। তারা তখন তাকে সুসংবাদ জানায় তার হজ সম্পন্ন করার জন্য। সে তখন অবাক হয়ে বলে যে আমি তো হজ করিনি। কাফেলা থেকে তখন একজন বলে ওঠে, আপনি কি আমাদের সাথে মজা করছেন? আপনি তো আমাদের আগে মক্কায় পৌঁছে গিয়েছিলেন, আপনি আমাদের সাথে তাওয়াফ করলেন, হজ পালন করলেন, আর আপনি বলছেন আপনি যাননি। এমনকি আপনি তো আমার কাছে 600 দিনার রাখতে দিয়েছিলেন, সেটি ফেরত দেওয়ার জন্যই আমি আপনাকে খুঁজছিলাম। এই বলে সে লোকটি কামিলদার লোকটির হাতে একটি টাকার ব্যাগ তুলে দেয়। কামিলদার লোকটি এসব দেখে কিছুটা অবাক হয় এবং তাদের সাথে এসে আবার বাগদাদে ফিরে আসে। এরপর এক রাতে সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পান, যেখানে নবীজি তাকে জানান যে তোমার সাহায্যে আল্লাহ অনেক পছন্দ করেছেন, যার কারণে তুমি হজ পালন করতে পারোনি। সেজন্য আল্লাহ তাআলা তোমার রূপে এক ফেরেশতাকে হজে পাঠিয়ে দিয়েছিলেন। খুশির সংবাদ এই যে সে ফেরেশতা তোমার পুরো জীবনভর সে মক্কাতে অবস্থান করবে এবং প্রতি বছরে তুমি হজের সওয়াব পাবে। আর তুমি যে 600 দিরহাম দিয়ে সেই দুঃখী মহিলার জন্য খরচ করছো, আল্লাহ তার বদলে তোমার অর্থে বরকত দান করে 600 দিনার ফিরিয়ে দিয়েছেন। তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো এবং মানুষকে এভাবে সাহায্য করো। স্বপ্ন দেখে জেগে ওঠে লোকটি কান্না করে দেয়। সে আল্লাহর এত এত প্রতিদান দেখে সাথে সাথে সেজদায় আল্লাহর দরবারে হাত তুলে শুকরিয়া আদায় করে। সে বুঝতে পারে যে আমরা আল্লাহর খুশির জন্য যতটুকু সাহায্য করি আল্লাহ তার অনেক বেশি আমাদেরকে প্রতিদান দেন। সবসময় অসহায়কে সাহায্য করা এবং আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা প্রতিটি মুসলিমের দায়িত্ব। তাই আমাদের উচিত অসহায়দের পাশে থাকা, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা এবং সর্বদা আল্লাহর উপর ভরসা রাখা। তাহলে আমাদের যত খারাপ সময় যাক না কেন, আল্লাহ কোনো না কোনোভাবে আমাদের উদ্ধার করবেন এবং আমরা যতটুকু সৎ কাজ করি আল্লাহ অবশ্যই তার প্রতিদান আমাদেরকে দেবেন। আমিন।